বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিমই নাই মুনাফিকি তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিমই নাই মুনাফিকি তুমি রাসূলের দুশমন। আমরা কি রাসূলের দুশমন? আমরা রাসূলকে ভালোবাসি। বিশ্ব নবীকে কারা কারা ভালোবাসে একটু লম্বা করেন হাত। মা বোনরা হাত নামান। এই মাদ্রাসাগুলো আমার নবীজি করে গেছেন, সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা আমার বিশ্ব নবীর ঘর, আর মসজিদ হলো আল্লাহর ঘর। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা আমাদের প্রয়োজন আছে কি আছে না? এই দুনিয়ায় যদি যতদিন এই মাদ্রাসা দুনিয়াতে থাকবে, এই মাদ্রাসার মধ্যে যত সন্তানগুলো কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই জমিনের মধ্যে কোনোদিন গজব আসবে না। আসবে? তার কারণ কোরআন হলো সর্বরোগের ওষুধ। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের জন্য রহমত, কোরআন হলো মুমিনদের জন্য শিফা, সর্বরোগের ওষুধ। কথা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা গ্রহণ করেছেন। এই কোরআন নাজিল হয়েছেন পবিত্র মাহে রমজান মাসে লাইলাতুল কদরে। কথা বলেন সুবহানাল্লাহ। রমজান মাস 15 রমজান যখন শেষ হয়ে যায়, আরো 15 রমজান কিবা 14 রমজান থাকে সামনে, প্রথমেই শুরু হয়ে যায়। প্রথমে কি সুন্দর, রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। দেখেন তো এই দিকের মানুষগুলো কোথায় বলেন এখন কি সুন্দর করে ঈদের খুশির গান গাইতে পারে, দেখেছেন? ঈদের খুশির গান কি সুন্দর করে গাইতে পারে। আমি আপনাদের আর একটা গান শিক্ষা দেবো, শিখতে রাজি আছেন কিনা? এমন এমন কথা আছে, সে কথাগুলো বললে ইমান পরিবর্তন হয়ে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। জবান খুলে কথা বললে ইমান বৃদ্ধি পায়। এমন কথা আছে ইমান বৃদ্ধি পায়, এমন কথা আছে ইমানকে নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? গত রমজান মাসে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি কোরআন তেলাওয়াত করতেছি। আগে তাহাজ্জুদের নামাজ পড়ি, তারপরে সেহরি খাই। সেহরি খাওয়ার পরে কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করে এমন সময় ফজরের আজান হয়ে যায়। গত রমজান আমার জন্ডিস হয়েছিল, আমার চোখে ঘুম ছিল না, শুধু জেগে থাকতাম সারা রাত, রাত দিন 24 ঘন্টা আমার চোখে কোনো ঘুম ছিল না। ফজরে নামাজ পড়ো ভাবলাম আমার চোখে একটু ঘুম আসবে, আমার চোখে ঘুম নাই। ওই সময় আমার ডায়েরিখানা খুললাম, খোলার পরে এখন নেটে দেখতে পাচ্ছি যে এখনো 15 রোজা বাকি আছে, এখন শুরু হয়ে গেছে রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। ওরে দুনিয়ার মানুষ, আমাদের কত মানুষ কবরে চলে গেছে, কত আপনজনরা কবরে চলে গেছে, আমরা তাদের কথা স্মরণ করি না, আমরা মরণের কথা স্মরণ করি না। কিন্তু রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। এই খুশির জ্বালায় মুসলমানদের মেয়েরা ঈদের মার্কেটে চলে যায়, অনেক মুসলমানদের মেয়েরা রোজা ভেঙে দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাঙছে না? অনেক মুসলমানের মেয়েরা মার্কেট করতে যায় আর রোজা ভেঙে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ পেয়েছি। এই জন্য আমি আপনাদের জন্য সর্বক্ষণ ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা জ্ঞানের সাবজেক্ট দান করলেন। বলবো? আপনারা বলতে রাজি আছেন? আল্লাহ কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। সবাইকে জবান খুলতে হবে। এই আল্লাহ কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই আল্লাহ কোরআনের ছায়া তলে, এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। সেই আল্লাহর হুকুম মেনে চল রে মুমিন, সেই আল্লাহর হুকুম মেনে
সেই আল্লাহরই হুকুম মেনে চলো রে মুমিন, এই আল কোরআনের ছায়া তলে, এই পাক কোরআনের ছায়া তলে এসো রে মুমিন। এই আসমান জমিন নাজিল করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি। এই আসমান জমিন নাজিল করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি। এক আল্লাহকে সেজদা করো ঈশ্বরে মুমিন, এক আল্লাহকে সেজদা করো, এক আল্লাহকে সেজদা করো ঈশ্বরে মুমিন, এই আল কোরআনের ছায়া তলে, এই পাক কোরআনের ছায়া তলে। সুবহানাল্লাহ বলেন। ঈদের খুশির ওই যে গান, ওইটা ভালো না এটা ভালো? কথা বলেন কোনটা ভালো? এটা দিয়ে আমাদের জীবন তৈরি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তার কারণে এই কোরআনের ছায়া তলে আমরা সবাই আসতে চাই। আসতে চাই? কারা কারা আসতে চাই? আমরা এই কোরআনের ছায়া তলে আসতে চাই। আল্লাহু আকবার। এই কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই। এই কোরআন হলো মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দলিল, কথা বলেন সুবহানাল্লাহ। এই কোরআন, এই দলিলটা নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, কবর হয়ে যাবে আমাদের জন্য আপন, কথা বলেন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে কোনো ব্যক্তি কবরে না যাইতে পারলে তার কবর হবে জাহান্নামের গর্ত, কথা বলেন ঠিক কিনা? আসুন মা বোনরা, কষ্ট পাইতেছেন? কষ্ট পাচ্ছেন? আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে আল্লাহর নবী কোরআনের ঘর তৈরি করলেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কোরআনের ঘর তৈরি করেছেন। কিসের ঘর? আমার নবী কোরআনের ঘর তৈরি করেছেন। আল্লাহর নবী এই কোরআনের ঘর তৈরি করেছেন মদিনার বুকে, মরুভূমির বালু, সেখানে কিছু হয় না, গাছ লতা পাতা কিছু নাই, কথা বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, জিব্রাইল আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জিব্রাইল রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর কাছে একটা সুসংবাদ পাঠাচ্ছি, এই সংবাদটা নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধুর কাছে চলে যাও। বিশ্ব নবীর কাছে জিব্রাইল চলে আসলেন। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে এসে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আছে না কোরআনে? কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে? কোরআনের মধ্যে কখনো ভুল আছে? কখনো ভেজাল আছে? জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই। এই কিতাব, এই কোরআন যার কলেজার মধ্যে থাকবে সেই হবে নির্ভেজাল। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন যার কলেজার মধ্যে থাকবে সেই হবে নির্ভেজাল, তার মধ্যে কোনো ভুল নাই। ভুল নাই মানে ওই ব্যক্তি কখনো সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, বিউটি পার্লারে যাইতে পারবে না, কোনো সিরিয়াল দেখতে পারবে না। ওই ব্যক্তির অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভয়। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আমাদের জীবন বড় না কোরআন বড়? কথা বলেন, জীবনের দাম বেশি না কোরআন
বাজার হুরদাম বেশি নামাজি সেইর না গো কোরআন ভুইল না গো একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে একা একা যাইতে হবে অন্ধকার মা গো জবান খুলে বলেন একা একা যাইতে হবে অন্ধকার ওই নামাজি ছাইর না গো কোরআনে ভুইল না গো একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে একা একা যাইতে হবে অন্ধকার কবরে কয়জন যাবেন মা যাবে জবান খোলেন আমাদের মা আমাদের সাথে কবরে যাবে ছেলে যাবে মেয়ে যাবে স্বামী যাবে পাড়া প্রতিবেশী যত ভালোবাসার মানুষ থাক না কেন কবরে কেউ যাবে কবরে হলো একা থাকার ঘর ওই কবরে দুনিয়ার কেউ সঙ্গিনী হবে না বলেন হবে কি সঙ্গিনী কেউ হবে ফজরে ডাক দেয় কে ফজরে ডাক দেয় কে জোহরে ডাক দেয় আসরে ডাক দেয় মাগরিবে ডাক দেয় এশায় ডাক দেয় কে ডাক দেয় দিনের মধ্যে কয়বার এই 5 বারের ডাকে আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব ফজর জোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুত্তাকিনদের আল্লাহর সাথে প্রেম ভালোবাসা কার সাথে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলো যেই ব্যক্তি জোহরের নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলো সুবহানাল্লাহ বলেন প্রেম ভালোবাসা কার সাথে আমাদের হৃদয়ের মধ্যে একমাত্র ভালোবাসা কার মোহব্বত করব কার হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না আমার প্রভুর ডাকে কেন আমার প্রভুর ডাকে কেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না আমার প্রভুর ডাকে কেন এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান তারি প্রেমে কেন সাড়া দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না আমার প্রভুর ডাকে কেন আমার প্রভুর ডাকে কেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না আমার প্রভুর ডাকে কেন এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই তামাম জাহান তারি প্রেমে কেন সাড়া দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না আমার প্রভুর ডাকে কেন আমার প্রভুর ডাকে কেন কার ডাকে সাড়া দিব আমরা এখানে কার ডাকে সাড়া দিয়েছি কথা বলেন আল্লাহর ডাক তার কারণ কোরআনের দাওয়াত যেখানে হয় সেই জায়গায় আল্লাহর ডাক হয় কথা বলেন ঠিক কি না এই কোরআনের দাওয়াতে সবাইকে আসার দরকার আছে কি আছে না কেউ ঘরে থাকতে পারবে না কোরআনের দাওয়াতে সবাই আসবে কথা বলেন ঠিক না বেঠিক দুনিয়ায় বিয়ে মুসলমানি বাড়ি যখন কোনো মানুষ দাওয়াত খেতে যায় সেইখানে লাল বেনারসি শাড়ি পরে যায় কানে দুল গলায় মালা হাতে বালা লাল বেনারসি শাড়ি কত রকমের সাজুগুজু করা যায় কত গহনা পরে যায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন থাকতে পারে নাই মক্কার জমিনে বিশ্ব নবীর উপরে যখন অত্যাচার নির্যাতন যখন শুরু হয়ে যায় সোনার মা বোনরা খেয়াল করে শুনবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে না বন্ধুরে
তুমি এই অন্ধকার রাতের মধ্যে মক্কার জমিন ছেড়ে মদিনার বুকে তুমি রওনা দাও। মা বোনরা খেয়াল করে শুনবেন, আপনারা যারা এখানে আছেন একটু খেয়াল করে শুনে রাখতে হবে। আল্লাহর নবী আল্লাহর কথা মতো আল্লাহর হুকুমে মক্কার জমিন ছেড়ে আল্লাহর নবী মদিনার দিকে রওনা দেয়। বলেন সুবহানাল্লাহ। মদিনার জমিনে যখন রওনা দেয়, আমি আপনাদের কাছে একটি কথা বলি, আমার যিনি মাওলানা আজিজুল ভাই এখানে আমাকে মাহফিলের জন্য মাদ্রাসার জন্য দাওয়াত দিয়ে আনছেন, আজিজুল ভাইকে রাতের বেলায় কোন থানার দারোগা ধরে নিয়ে গেছে। আপনারা আজিজুল ভাই কোরআনের হাফেজ, তিনি একজন মাওলানা মুফতি, তাকে সবাই ভালোবাসেন কি বাসেন না? তার কারণ মাওলানা আজিজুল ভাইকে একমাত্র ভালোবাসেন কোরআনের জন্য। কথা বলেন কিসের জন্য? কোরআনের জন্য ভালোবাসা হয়, কোরআনের জন্য তাকে সম্মান করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমাকে যারা সম্মান করে ভালোবাসে, আমি বলি এই ভালোবাসা আমার জন্য না, এই ভালোবাসা হলো, সম্মান হলো আল্লাহর কোরআনের জন্য। ধন্য জীবনে ধন্য আল্লাহ আল কোরআনের জন্য, ধন্য জীবন আমার ধন্য আল্লাহ আল কোরআনের জন্য। কোরআন সারা এই জীবনে, কোরআন সারা এই জীবনে সব কিছু যায় অন্য, ধন্য জীবন আমার ধন্য আল্লাহ আল কোরআনের জন্য। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য আমাদের জীবনটা ধন্য? কোরআনের জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যার কলেজার মধ্যে থাকবে, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করবে না। কথা বলেন করবে? খেয়াল করে শুনবেন গমা। মক্কার ঘটনা যেমন আপনারা সবাই মিলে শুনতে পাইছেন, সকালবেলা মাওলানা আজিজুল ভাইকে থানার দারোগা ধরে নিয়ে গেছে। সবাই মিলে ক্রন্দন করবে, দলে দলে আজিজুল ভাইয়ের বাড়িতে লোক চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কেমনে ধরেছে, কেমনে ধরেছে? কিন্তু মা বোনটা খেয়াল করবেন, বিশ্ব নবীর হাজার হাজার সাহাবী ছিলেন মহিলারা। সুবহানাল্লাহ। আমার নবীজির হাজার হাজার মহিলা সাহাবী ছিলেন। সকালবেলা এই মহিলা সাহাবীগুলো শুনতে পাইছেন আমার নবী নাকি এই মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে গেছেন। নবীকে যারা ভালোবাসে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে বিশ্ব নবীর বাড়ির দিকে সবাই রওনা দিয়েছে। সঠিক খবর জানতে পেরেছে আমারই নবী নাকি মক্কার জমিন ছেড়ে মদিনার বুকে রওনা দিয়েছেন, চলে গেছেন আজ রাত্রে। মা বোনরা খেয়াল করবেন, এই সমস্ত মহিলারা আপনারা যেমন দাওয়াত পেয়ে যেমন এক জায়গায় এসেছেন, মক্কার মহিলারা বিশ্ব নবীর ভালোবাসায় সবাই এক জায়গায় হয়েছে। কান্নাকাটি করে, নবী নাই, আমার রাসূল মক্কাতে নাই। যেই মক্কায় রাসূল নাই, ওই মক্কাতে আমরা কেউ থাকতে চাই না। আমরা ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, ভিটা বাড়ি ছেড়ে মদিনায় চলে যাব। যেই মক্কায় রাসূল নাই, ওই মক্কাতে আমরা কেউ থাকতে চাই না। কথা বলেন ঠিক না বেঠি? বিশ্বনবীর ভালোবাসায় সমস্ত মহিলারা ঘরের মধ্যে দরজার মধ্যে তালা লাগাইয়া যার যার কোলের সন্তানগুলো, এই সন্তানগুলো নিয়ে মদিনার দিকে তবে সবাই রওনা দিয়েছে। এই মদিনার দিকে যখন রওনা দিয়েছে, এই সংবাদটা চলে গেছে আবু জাহেলের কানে। কার কানে? আবু জাহেলের কানে এই সংবাদটা যখন চলে গেছে গমা, আবু জাহেলের দলবল সহকারে এসে সেই মহিলাদেরকে আটকাইয়া ফেলছে। তোমরা খবরদার মক্কার জমিন ছেড়ে মদিনায় যাইতে পারবে না। আমি হলাম মক্কার নেতা, আমার সঙ্গে আমার হুকুম পালন করতে হবে, আমার এখানেই থাকতে হবে। মক্কা ছেড়ে তোমাদেরকে মদিনায় যাইতে দিব না। প্রত্যেকটা মহিলা জবান খুলে বলতেছে, যেই মক্কায় রাসূল নাই, ওই মক্কায় আমরা কেউ থাকতে পারবো না।
তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, সারা ভুবন কাঁদে। ওগো নবীজি তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, সারা ভুবন কাঁদে। দুজাহানের বাদশা তুমি, নাই কত তোমারি তুলনা। মায়া মিনার নয়ন মনি, নাই কত তোমারি তুলনা। ওগো নবীজি তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, সারা ভুবন কাঁদে। ওগো নবীজি আল্লাহর প্রিয় হাবিবি তুমি, নাই কত তোমারি তুলনা। দুজাহানের বাদশা তুমি, নাই কত তোমারি। আল্লাহর প্রিয় হাবিবি তুমি, নাই কত তোমারি তুলনা। দুজাহানের বাদশা তুমি, নাই কত তোমারি তুলনা। ওগো নবীজি তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, সারা ভুবন কাঁদে। তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, সারা ভুবন কাঁদে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কেউ গাইতে জানেন না? জানেন না? আমাদের মন কার জন্য কাঁদবে? কার জন্য? এখানে নবীর কথা বলা হয়েছে না? আমাদের মন কাঁদবে কার জন্য? মক্কার মেয়েরা কার জন্য কাঁদতেছে? বিশ্বনবীকে ভালো না বাসা পর্যন্ত আল্লাহরে পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? পাইবেন? কোলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডেকে ডেকে বলেছেন, বন্ধুরে তামাম পৃথিবীর মানুষ, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন, এই পৃথিবীর মানুষ যদি আপনারে ভালোবাসে তাহলে আমি আল্লাহরে পাইবে, আর আপনাকে যদি ভালো না বাসে তাহলে আমি আল্লাহরে পাইবে না। আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নাই। কথা বলেন ঠিক কি না? আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলার কারণে আবু জাহেলের কবর টয়লেট হয়েছে। ঠিকও বলে না, বেঠিকও বলে না। কোন জগতে আসছি গো আমি? আমি দিনাজপুর ফুলবাড়ি, আমি গত বছরে মাহফিল করে গেছি। ওখানে এর থেকে আরো বড় প্যান্ডেল হয়েছিল। আপনাদের দিনাজপুরের চেয়ারম্যানের নামটা কি আমার মনে নাই। চেয়ারম্যান খালি শুধু মানে মাহফিলটা কেমন হচ্ছে এটা দেখার জন্য গিয়েছে। পরে শুনলাম নাকি যে চেয়ারম্যান সাহেব ওয়াজ শুনে মোনাজাত করে তারপরে বাড়ি গেছে। সুবহানাল্লাহ।